হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো দুজন যাচ্ছি ফেল ফেল করে হেসে বাগানে সবজি তুলতে। আমরা হেদারাম আর বোদারাম। এই যে আমাদের বাগানে যেতে হলে অনেকটা দূরই যেতে হয়, পুরো একদম জঙ্গল টঙ্গল পেরিয়ে। এই যে দেখো খুব ভয়ে ভয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন ফস করে আবার বেরিয়ে না পড়ে। তারপর বলতে বলতে পৌঁছে গেলাম আমার শ্বশুরমশাই একদম সুখের বাগানে, কারণ আমার শ্বশুরমশাই বাগানটাকে খুব যত্ন করে সাজিয়ে রাখে, কারণ ওনার নাকি সবজি বাগান তৈরি করতে খুবই ভালো লাগে। উনি আমি দেখেছি খুব যত্ন সহকারে সবজি গাছ এগুলো লাগায়, আর যখন সবজিগুলো হয় তখন তো খুবই ভালো লাগে, আর উনি তো খুবই খুশিও হন। আমার শ্বশুরমশাই বলতে গেলে খুবই একটা পরিশ্রমিক মানুষ। উনি সারা দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করে, আর ওনার পরিশ্রম করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, জানো তো, কোনো দিন যদি কোনো কাজবাজ না করে তাহলে উনি বলেন যে আমার গা হাত পা খুব ব্যথা করছে, আমার কাজ করতে হবে, না হলে আমার ভালো লাগে না। সত্যি এমনও মানুষ হয়, আমরা ভাবি যে একটু বিশ্রাম নেব, কাজবাজ করতে ভালো লাগে না, আর উনি সবসময় খোঁজেন কখন কাজ করবে। ওনার কাজ নাকি খুব ভালো লাগে, চুপচাপ বাড়িতে বসেই থাকতে পারে না। সত্যি আমার শ্বশুরমশাই খুবই ভালো একটা মানুষ। উনি তো পরিবারের সবাইকে খুবই ভালোবাসে, আর ওনার তো সারাদিনের ডিউটি হলো বাগান পরিচর্যা করা, আর আদার্স অন্যান্য কাজবাজও করে, শুধু বাগানের দিকে খেয়াল রাখে না। উনি হলেন যে দশভুজা, বলতে গেলে ওনার 10টা হাত, উনি সব দিক একবারে সামলে রাখেন। আর উনি বাগান পরিচর্যা করতে খুবই ভালোবাসেন, বাগানে জল দেওয়া, ওনাকে পরিচর্যা করা, সমস্ত কিছুই উনি করেন। আমরা তো মাঝে মধ্যে গিয়ে ওনাকে একটু হেল্পই করি, আর আমরা সবাই মিলেও এখন বাগানটাকে একটু খুব বেশি ভালোবাসা শুরু করে দিয়েছি, কারণ ওই যে বলে না, মানে পড়শি সংস্পর্শে থাকলে একটু হাওয়া বাতাস লেগে যায়, তো আমাদেরও হয়েছে সেই। আমরাও খুব ভালোবাসি বাগানকে। আর এই যে অনেকগুলো সবজি তুলে নিয়েছি, তোমরা কে কে নেবে অবশ্যই ঝটপট করে চলে এসো। আজকের মতো এইটুকু, চলো টাটা, সবাই ভালো থেকো।